নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো শীতকালের অত্যন্ত প্রিয় একটি রেসিপি, হাঁসের মাংস। হাঁসের মাংস কিন্তু শীতকালে খেতে খুব ভালো লাগে। তো চলুন দেখা যাক। তো এখানে কিন্তু আমরা মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এখানে 2 থেকে 3টে কিন্তু বড় সাইজের পেঁয়াজ আমরা একটু কুচিয়ে নিয়েছি। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চুইগুলো কিন্তু আমরা একটু থেতো করে নিয়েছি। আর এখানে 2 থেকে 3টে আলু কিন্তু আমরা কেটে নিয়েছি। তো এবার তেলের মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আলুর মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ হলুদটা দিয়ে আলুগুলো কিন্তু আমরা খুব ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন, আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি একটু হলুদটা দিয়ে পেঁয়াজটা কিন্তু আমরা এখানে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা। যেহেতু শুকনো লঙ্কা আমরা ওখানে অনেকগুলো দিয়েছি, তো সেই জন্য এখানে কম করেই দিলাম লঙ্কাটা। আর এখানে আছে আদা বাটা, আর এটার মধ্যে জিরে আর ধনে একটু বেটে নিয়েছি। আর এখানে আছে শুকনো লঙ্কা আর গোলমরিচ, আর এটা রসুন বাটা। এবার এই সমস্ত মশলাটা কিন্তু আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবার যে মশলার যে একটু জল ছিল সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। যেহেতু শিলে বাটা, সেজন্য কিন্তু একটু শুকনো শুকনো হয়েছিল, একটু জল দিলে খুব ভালো হয়। তো এবার দেখুন, মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো কিন্তু লবণ। লবণটা কিন্তু আপনারা এখানে স্বাদ অনুযায়ী দেবেন। এবার মশলাটা কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাংসটা। এবার মাংসটা মশলার সাথে কিন্তু কষাতে হবে। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ আমরা মাংসটা কষাতে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমরা কিন্তু মাংসটা আবারও একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি 3-4টে বড় বড় রসুন। তো আপনারা কিন্তু এখানে চাইলে গোটা রসুনও দিতে পারেন। গোটা রসুন কিন্তু যে কোনো মাংসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন, মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসছে।
আবার আরও একটু হালকাভাবে কিন্তু আমরা একটু মাংসটা কষিয়ে নেব। এবার দিয়ে দেব চুইগুলো, যেগুলো থেতো করে রেখেছিলাম চুই, সেগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে চুইটা কিন্তু মাংসের সাথে খুব ভালো করে কষাতে হবে। কষানোর সময় চুইটা দিলে কিন্তু মাংসের সাথে কিন্তু চুইটা মিশে যাবে আর খেতে খুব ভালো লাগবে। দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। জল আপনারা এখানে যেমন খান সেই হিসেবে রাখবেন। এবার ঢাকনা বন্ধ করে আমরা কিন্তু কিছুক্ষণ রান্নাটা করে নেব। দেখুন ঢাকনা তুলে কিন্তু আমরা মাংসটা একটু নেড়ে নিচ্ছি। এবার মাংসের মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো দেখুন মাংসের থেকে কিন্তু খুব সুন্দর তেলটা এক সাইড করে চলে এসছে আর মাংসটা কিন্তু এখানে পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখুন মাংস কিন্তু আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে দেখুন, খুবই ভালো লাগে কিন্তু এভাবে শীতকালে হাঁসের মাংস খেতে। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।